সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। Hey, what's up guys, this is Prithvish and you are watching Technics Friend। আজকে কথা বলবো টেক নিউজের নতুন আপডেট নিয়ে, যেটা লাস্ট ডেতে মানে গতকাল এটা আপডেট দিয়েছিলাম, তারপরে ঠিক আপডেটটা আমি চেষ্টা করছি সিকোয়েন্স মেনটেন করার। আপনার সাপোর্ট আমার দরকার। আর বাংলায় প্রথম টেক নিউজ আমি আগে কোনো চ্যানেলে দেখিনি। তো ফ্রেন্ড, আপনি দেখতে থাকুন পুরো ভিডিও। আজকে কথা বলবো লেটেস্ট টেক আপডেট বা টেকনোলজি আপডেট নিয়ে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করি। ফ্রেন্ড, প্রথম যে আপডেটটা আসছে গুগল এবং নাসার তরফ থেকে। গুগল এবং নাসা তারা প্ল্যান করেছে এবং প্ল্যানটা অলরেডি করা হয়েও গেছে যে 2012 সালে আপনারা জানেন নাসা একটা মঙ্গল গ্রহে একটা যান পাঠিয়েছিল যার নাম ছিল কিউরিসিটি, এবং গুগল তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে এবং নাসার সহায়তায় তারা এখন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেই যেরকমভাবে কিউরিসিটি যে ভ্যালিতে নেমেছিল বা যেখানকার যে ভার্চুয়াল ইমেজ তৈরি করেছিল সেইটা আমরা দেখতে পাবো ল্যাপটপ, ফোনে বা আপনার ট্যাবে, কোনো ইনস্টল বা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল ছাড়াই। তো দেখা যাক, এখন গুগল ম্যাপে আমরা নর্মালি রোড খুঁজি বা কোথাও নতুন কোথাও গেলে সেই জায়গাটা খুঁজি, এখন হয়তো আমরা ঘরে বসে দেখতে পারবো মঙ্গল গ্রহের মাটির ছবি। হয়তো মানুষ আজ থেকে 20-30 বছর পরে ওখানে থাকতেও শুরু করতে পারে, যেভাবে টেকনোলজি এগোচ্ছে। না, লাস্ট আমি এলন মাস্ককে দেখেছিলাম, উনি বলছিলেন রকেট নিয়ে আমরা এখন এক জায়গা থেকে যেতে পারবো 2025-এ। তো এনিওয়ে, দেখা যাক কী হয়। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসছে থেকে ফেসবুক এক্সপোর্ট করে তাদের নিউজ ফিড হবে। মানে ধরুন আপনি যেরকম ইউটিউব ইউজ করছেন, ইউটিউবে দেখবেন আপনি যেগুলো ইউটিউবে দেখেন ঠিক সেরকম টাইপের একটা ট্রেন্ড থাকে। মানে ধরুন আপনি সাপোজ মিউজিক ভিডিও বেশি দেখেন বা আপনি ধরুন টেক ভিডিও বেশি দেখেন, তাহলে সমস্ত চ্যানেল যেগুলো আপনি সাবস্ক্রাইব করেনও নি সেগুলোকে অটোমেটিক্যালি আপনার নিউজ ফিডে অ্যাড করে দেয় বা আপনার স্ক্রল ফিডে অ্যাড করে দেয়, আপনি সাজেস্টিভ ভিডিও পান। ঠিক একই রকমভাবে ফেসবুক কী করবে, ধরুন আপনি যে সমস্ত পেজ এখনও লাইক করেননি বা যে সমস্ত ফিড আপনার পছন্দ, আপনার অ্যাকর্ডিং টু ইউজেস, সেরকম একটা নিউজ ফিড বানাবে। যেরকম গুগল নিউজ ফিড অলরেডি আছে এবং এটা ডেস্কটপে পাবেন এবং খুব শীঘ্রই মোবাইলের সার্ভিসটা স্টার্ট হবে। তো আশা করছে যাচ্ছে যে এর মাধ্যমে গুগল অনেকগুলো ডেটা আমাদের থেকে পাবে, প্লাস হয়তো নেক্সট টাইম একটা প্রিমিয়াম মিউজিক সিস্টেম বা প্রিমিয়াম নিউজ সিস্টেমও কিন্তু বার করতে পারে, এটা আমার মনে হয়। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসছে সমস্ত সোশ্যাল মিডিয়া, যারা ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগলের যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, তো যদি ইন্টারনেটে কেউ কোনো রকম মৌলবাদী মানে জেহাদিস্ট কোনো অ্যাক্টিভিটি করে বা কমেন্টস করে, তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে বন্ধ করে দেওয়া হবে কোনো রকম মানে নোটিশ ছাড়াই। তো এটা খুব ভালো একটা পদক্ষেপ, কারণ আমরা দেখেছিলাম আমাদের রিসেন্ট কিছু সময়ে ইন্টারনেটে কিছু ভুল তথ্য ছড়ানোর জন্য নিজেদের মধ্যে ঝামেলা বেঁধেছিল। তাহলে ইন্টারনেট একটা বড় দায়িত্ব আছে, যেহেতু একটা বড় প্ল্যাটফর্ম, তো সেখানে দেখা যাক এটা কতটা এটাকে বন্ধ করা যায় এবং এটাকে অনেকটা স্বচ্ছ ভারত করে রাখা যায়, মানে স্বচ্ছ ইন্টারনেট করে রাখা যায়। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসে এটা হচ্ছে এলজি এবং কোয়ালকমকে নিয়ে। এলজি এবং কোয়ালকম দুজনে একসঙ্গে মানে দুজনকে বলেছে ভাই আসো আমরা কাজ করব নেক্সট লেভেলের অটোমোবাইল টেকনোলজি নিয়ে, মানে ধরুন ড্রাইভারলেস কার, এবং কাজ করব 5G নিয়ে। 5G মানে আপনি বুঝতেই পারছেন 4G, তো মানে 4G আমরা ইউজ করছি এনিওয়ে। তো 5G নিয়ে কাজ করবে তারা। কোয়ালকম এবং এলজি দুজনে টাই আপ করেছে 2018-এর পর থেকেই। আশা করি নতুন কিছু দেখতে পাবো এলজি এবং কোয়ালকমের থেকে। আপনি কি আশা করছেন কোয়ালকমের থেকে এবং এলজির থেকে? আপনি কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে পিক্সেল 2 অ্যান্ড পিক্সেল 2 এক্সেলের জন্য শুভ খবর। যারা কিনছেন বা যারা কিনবেন ভারতের জন্য, আপনি পাবেন 2020 পর্যন্ত আপডেট। এত দামি ফোন আপডেট পাওয়াটা স্বাভাবিক ব্যাপার এবং গুগলের নিজস্ব ফোন এবং বলতে পারেন নিজস্ব হার্ডওয়্যার ডিজাইন করা। তো সুতরাং 2020 পর্যন্ত আপনি অ্যান্ড্রয়েডের সমস্ত আপডেট পাবেন। সেটা অ্যান্ড্রয়েড এখন ধরুন চলছে, আমি নগাড ইউজ করি, নগাডের পরে অরিও, ওপি, কিউআর, দেখা যায় কতদূর পাওয়া যায়। তাহলে আপনি ইউজ করতে থাকুন পিক্সেল ফোন, বা যখন কিনবেন ইন্ডিয়াতে বা বাইরে, ইন্ডিয়ার বাইরে যারা আছেন যখন কিনবেন, তারা আপনি কিন্তু 2020 পর্যন্ত বেফিকার আপডেট পেতে থাকবেন। আপনি বলবেন আমার ফোন এখনও নতুন আছে। ফ্রেন্ড, এরপরে যাই হোক, এরপরে যে আপডেটটা দেখবো লজিটেক ইউই ব্লাস্ট এবং ইউই বুম নিয়ে। দেখুন, ইউই কোম্পানি লজিটেকেরই একটা সাবসিডিয়ারি কোম্পানি, যারা স্পিকার বানায়, পোর্টেবল স্পিকার বানায়। এর সাথে অ্যাড হয়েছে অ্যামাজন অ্যালেক্সা। অ্যামাজন অ্যালেক্সা কী করছে? অ্যামাজন অ্যালেক্সা এখন ডিরেক্টলি অ্যামাজন তাদের যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে অ্যালেক্সা, সেটাকে অ্যাড করে দেবে মিউজিক, মানে স্পিকারের মধ্যে একটা স্মার্ট স্পিকার। আপনি কথা বলবেন, আপনার কথা শুনবে, টেম্পারেচার বলে দেবে, অ্যালার্ম সেট করে দেবে, ইত্যাদি ইত্যাদি সামান্য কিছু কাজ এবং বেশি কাজও করতে পারে। যেরকম গুগল মিনি বা আমরা অ্যাপেল হোম পড দেখছিলাম, সেখানে কিন্তু
অ্যামাজনও কোমর বেঁধে নেমে গেছে এআই টেকনোলজিকে অ্যাডভান্স করার জন্য। এবং একটু বলে রাখি, অ্যামাজনের সঙ্গে কিন্তু মাইক্রোসফটের এখন টাই আপ আছে, যারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। ফের এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ওপো F5 নিয়ে। ওপো F5 ফিলিপিন্সে লঞ্চ হচ্ছে 26 অক্টোবর এবং ইন্ডিয়ায় লঞ্চ হচ্ছে 2 নভেম্বর। ফুল এইচডি ডিসপ্লের সাথে, মানে একটা ফুল এইচডি প্লাস এবং ফুল ভিউ বলতে পারেন যে 18:9 রেশিও ডিসপ্লে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করা হবে এখানে সেলফি তোলার জন্য। দেখা যাক ইন্ডিয়ায় এটা লঞ্চ হোক এবং কতটা মার্কেট শেয়ার ওপো বাড়াতে পারে। ফের এরপরে যে আপডেটটা দেবো সেটা রেডমি নোট 5কে নিয়ে। রেডমি নোট 5 টিনা বলে একটা সাইট আছে চাইনাতে, সেখানে একটা দেখা গেছে এই মানে ফোনটাকে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ফোনটা কনফিগারেশন আপনার নেটওয়ার্ক ঘেটে পেয়ে যাবেন। মোটামুটি এটা বোঝা যাচ্ছে কোয়ালকম 660 ইউজ করা হবে এবং 18:9 রেশিও কিন্তু পাবেন এখানে, এবং ওই 4GB ভেরিয়েন্ট থাকবে এবং 256GB পর্যন্ত ভেরিয়েন্ট থাকতে পারে। এগুলো সবই কিন্তু রিমার্স, ওকে। আর এটা প্রাইস হবে অ্যারাউন্ড ওই 12 থেকে 15,000 টাকার মধ্যে। ইন্ডিয়ায় কবে আসবে জানা নেই, আসলে লঞ্চই হয়নি দাদা, লঞ্চ তো দিন চাই নাই, তারপরে তো ইন্ডিয়াতে আসবে। তো দেখা যাক, যারা অলরেডি ফোন কিনে ফেলেছেন, মানে রেডমির A1 নেক্সট জেনারেশন ফোন আসছে সমস্ত নিয়ার বেজেললেস ডিসপ্লে এবং 18:9 বডি রেশিওতে, মানে স্ক্রিন টু বডি রেশিওতে। ফ্রেন্ড, এই ছিল মোটামুটি আজকের টেক আপডেট। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। লাইক করুন, আজকে টার্গেট লাইকটা বেশি করে দেওয়ার, এবং শেয়ার করুন অন্যকে, কারণ বাংলায় এরকম টেক নিউজ সম্ভবত নেই, থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান। আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দেখুন লাল একটা বাটন আছে নিচে সাবস্ক্রাইব লেখা, ওখানে বাটনটাকে প্রেস করুন, অ্যান্ড পাশে একটা বেল আইকন পাবেন, মানে ঘন্টা একটা আইকন পাবেন, ওটাকেও প্রেস করে দিন। তাহলে সমস্ত নোটিফিকেশন আপনি পেতে থাকবেন, কারণ আমি প্রতিদিন আপনার জন্য নিয়ে আসি নতুন টেক নিউজ, টেক ভিডিও, অ্যাপস রিভিউ, এভরিথিং ইন ওয়ান চ্যানেল। সো থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কমেন্ট থাকলে আমাকে করুন, আর দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার, বাই।